আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আমি আজকে টমেটো সস বানানোর রেসিপিটা নিয়ে চলে আসছি। এখন টমেটো অনেক কিন্তু দাম কম, তো আপনারা চাইলে টমেটো সসটা বানিয়ে রাখতে পারেন। বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর বাসায় টমেটো সসটা করলে কিন্তু অনেক মজা হয়। তো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এখানে আমি আধা কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি 4 ফালি করে টমেটোগুলো কেটে নিলাম, আর মাঝখানে শক্ত অংশটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি কয়েক টুকরা আদা দিয়ে দিয়েছি, আর 10 টুকরার মতো আমি রসুনটাও দিয়ে দিলাম। এরপর এখানে আমি দারচিনি আর লবঙ্গটাও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে পানিটা দিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচের দিক থেকে লেগে না যায়। তারপর আমি এখান থেকে বেছে বেছে কিছুক্ষণ পর যে লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে রাখলাম। তারপর আমি আরো কিছুক্ষণ পর্যন্ত চুলার মধ্যে এটা জাল করে নিয়েছি। তারপর জাল করা হয়ে আসছে, তারপর আমি এটা নামিয়ে রাখবো। অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করেছি যেন একদম টমেটো গুলো গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু বেছে বেছে সব এলাচ লবঙ্গ গুলো উঠিয়ে রেখেছি। এখানে কিন্তু ঘ্রাণটাই অনেক। তো যাই হোক, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে এটা আমি কিন্তু একদম ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এই যে দেখেন আমি অনেকক্ষণ পর্যন্ত চামচ দিয়ে নেড়ে নেড়ে এটা কিন্তু একদম ছাঁকনির সাহায্যে একদম পিউরিটা বের করে নিচ্ছি। এটার পিউরিটা কিন্তু অনেক সুন্দর ঘন হয়েছিল। এই যে দেখেন খুব সুন্দর একটা ঘন লিকুইড বের হয়েছে, আর এখানে একদম মিহি হয়ে গিয়েছে। আর তারপর একটা ছোট একটা পাতিলে আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু অল্প হয়ে গেল, অনেকগুলো টমেটো ছিল। আমি কিন্তু অল্প করে আজকে বানিয়ে নিলাম, এরপরে আরো কিছু বানাবো। তো যে যাই হোক, এখানে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে মিষ্টিটা খেতে চান ওইভাবে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে আমি একটু বিট লবণও দিয়ে দিব। এখানে চুলার আঁচটাতে আমি একদম নাড়াচাড়া করে করে এটা কিন্তু জাল করতেছি। তারপর আমি অল্প পরিমাণে তেঁতুলও নিয়ে নিয়েছি। তেঁতুলের যে গাঁটটা থাকে সে তেঁতুলের গাঁটটা বের করে আমি এখানে মিক্স করব যেন একটু টক টক হয়। তো যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কর্নফ্লাওয়ার সাথে ভিনেগার 2 চামচের মতো পানি দিয়ে, ভিনেগারের পানিটাই দিব, অন্য পানি না। ভিনেগারটা দিয়ে একদম লিকুইডটা তৈরি করে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। এরপর এই যে দেখেন কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঘনত্বটা যেরকম আপনি নামাতে চাবেন পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা কিন্তু একদম চুলার উপর জাল করতে থাকবেন। আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, আর আমার ঘনত্বটা দেখেন এভাবে হয়েছে। এরপর আমি নামিয়ে একটা জারের মধ্যে নামিয়ে রাখলাম। আমার শুধু এরকম একটা জারে হয়ে গেল। তো যাই হোক, এভাবে করে আপনারা বানাতে চেষ্টা করবেন।